আলোচনা ফুরানি যায় না, এর আগে সময় শেষ হয়ে যায়। যার কারণে আইন ইচ্ছা করছি আমি বাট্টি বাট্টি করি আলোচনা করব। কোনোটা তো লম্বা আলোচনা করতাম না, তো সাতটা ফুরানি নেই। আমার আগে যে হুজুরে ওয়াজ করছেন মৌলানা ওলিউর রহমান সাহেব, আইয়া পাইছি আমি তাই না আপনার সামনে নমাজ সম্পর্কে আলোচনা করতাম। ওলা করছেন না, নমাজ সম্পর্কে আলোচনা করতাম। আর আমি যে 7টা গুণ আলা আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই 7টার মাজর 2টা আছে নমাজ সম্পর্কে। গতিকে নমাজ সম্পর্কে আর লম্বা করতাম না আমি। 1 নম্বর গুণ কিন্তু আল্লাহ কইতরা নমাজি যারা, তারা নমাজ পড়িবা দিল লাগাইয়া। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা কইতরা ওই সমস্ত ঈমানদার কামিয়াব যারা তারার নমাজের মধ্যে খুশু রাখিয়া নমাজ আদায় করে। খুশু কিতা এখন জানা লাগবে। দিল লাগাইয়া নমাজের নাম খুশু। এখানে বাট্টি মাত, কিন্তু কামটা বড় কঠিন। মাতটা এখানে বাট্টি, কামটা কিন্তু বড় কঠিন। দিল লাগাইয়া নমাজ আদায় করা বড় কঠিন। সেনে বলে হাদিসও আইছে, নবী দিয়ে কইতরা যে সময় আজান হয় এই সময়ে শয়তান, আমরার ভাষায় শব্দ যেগুলো কই আমরা বায়ু করা, আমরা গাওয়ালি ভাষায় কই ফাদা। নবী দিয়ে কইছেন শয়তান আজান যখন হয় তখন যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত শয়তান ফাদি ফাদিয়া দৌড়াইয়া খালি বাগিতে থাকে। সুবহানাল্লাহ। যে সময় আজান শেষ হয়ে যায় তো ফিরিয়া আগুয়ায়। আজান শেষ হওয়ার বাদে ফিরিয়া শয়তান আগুয়ায়। মাঝখানো ফরামিশ দে যাইস না মসজিদে, মাঝখানো ফরামিশ দে মসজিদও যাইস না। মানুষরে আইয়া খান মন্ত্র দেয়। এর কারণে আমরা অনেক মানুষ মসজিদে আইবার খেয়াল থাকলেও জমায়েত আইয়া হাজির হইতাম পারি না। শয়তানে কিছু পরামর্শ দেয়, তার এই পরামর্শরে বুধবাই আমি ওখানে দরকার বেশ মসজিদে যাবার তাকিয়া ও আইয়া মসজিদে হাজির হইতাম পারি না। ফিরিয়া আবার যখন মসজিদে একামত শুরু হয় জমায়েত কায়েম হইবার লাগে, এই সময়ে আবার ফিরিয়া শয়তান দৌড়ায়। যতক্ষণ একামতর আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত শয়তান দৌড়াইয়া বাগে। একামত শেষ হওয়ার বাদে আবার ফিরিয়া আয়। একামত শেষ হইতেও তো জমাত শুরু হয়ে যায়। জমাত শুরু হইয়া আনলেও হে আয়। আইয়া জমাতর ভিতরে আমরা যখন নমাজ তখন আমরারে শয়তানে বিভিন্ন তাইয়াদ করিয়া দেয়। হদিস আইছে নবী দিয়ে কইতরা শয়তানে উজকুর কাজা হতা ইয়াদ কর, হতা ইয়াদ কর, হতা ইয়াদ কর, এই সমস্ত ফরাবি সকল দিতে থাকে। হে আনিয়া আপনার মনের ভিতরে ডালিয়া দেয় দুনিয়ার বিভিন্নতা যেটা আমরা করি ওটা বহুতটা অনেক চিন্তা এবং ফিকির সকল আনিয়া দেয়। শয়তানে যখন ডালি দিল কোনো চিন্তা বেকিয়ালে আপনার আখটা গেছে কি মন ফাতানে, যখনও আপনার ইয়াদ হইব যে আমি নমাজও, তখন লগে লগে যে চিন্তাত আসলা ওখানে ছাড়িয়া আমার সামনে আল্লাহ, আমার পিছরে হজরতে আজরাইল, আমার ডাইনে জন্নত বাউয়ে দুজখ, ওখান স্মরণ করিয়া আর আল্লাহরের সামনে বুধবাইয়া আমি খাড়া হইছি আল্লাহর সামনে। আমি যদিও আল্লাহরে দেখি আর না আল্লাহ আমারে দেখতরা, আমি পড়ি আর দেখ না নিকদেন আল্লাহর কালাম পড়ি আর উবাদ থাকতে সময়, যে সময় রুকুত কেলাম সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি আর আমরা এই সুবহানা রাব্বিয়াল আযীম শব্দের অর্থ আমরা বেশিরভাগে জানি না। অর্থ একবারে সুজা, আমার রব যেন বড়, সারাত্তনে বড় এবং পজিশন আলা যে রব, আমি তার পবিত্রতা বর্ণনা করিয়া সুবহানা রাব্বিয়াল আযীম। এই বাক্যটার অর্থ হইল যে আমি পবিত্রতা বর্ণনা করি আর আমার রবর, যে রব ওইয়া থাকছেন সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। ইয়াদ রইবনি অর্থ ইজ্ঞান হেরানোর নাই, লম্বা নাই তো এখানে বাট্টি। সজিদাত দেবার বাদে পড়ি আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, তার মানে হইল আমি তুমি পবিত্রতা বর্ণনা করি আর আমার রবর, যে রব ওইয়া থাকছেন সর্বোচ্চ, তার চেয়ে উচ্চ আর কেউ নাই। যে জাত, এই জাত আমার রব, আমি আমার এই রবর পবিত্রতা বর্ণনা করি। দুইটা তসবির অর্থ এই দুই বর্ণনি বেড়া লাগলে মেসা বকরে দিকে জানি, দেশা বেসা বেড়ে দিকে হইয়া দিলাইবা কেউ আঁকিতা না। সেও যদি বেড়া লাগি যায় দিকে জানি অর্থ জানা থাকলে ওখানে পড়িতে সময়
দিল ওখান অমুকার রাখতে সুবিধা হইব কিতাব পড়ি আর আমি বুঝি বুঝি পড়িব আর চেষ্টা করলে পারবা তাহিয়াত তাকে আরম্ভ করিয়া বাকি যেটা আছে নমাজও পড়ি আমরা প্রত্যেক দিন পড়া লাগে যার কারণে মেসাবক লরে জিকাইলে বাংলা অনুবাদ বাংলা পড়া জানলে বাংলা বই চাইলে ফাইলেইবা আর বাংলা বই যদি চাইয়া পড়িবার লাভ কইনা মেসাব যেন জানেন থানে জিকাইলে আপনারে খুইয়া দেলাইবা শিকিলেই মন বাংলা বই হইতে আমার স্মরণও আইছে আরও কিছু মাত এই জমানার তো সুবিধা হয়েছে আমরা ওয়াজও রুতুবাইতে ওয়াজ রেকর্ডিং করতে ইউটিউবও দিবা আমরা যেগুলোয় মোবাইল চালানি জানি আমরার মোবাইলের লগে সম্পর্ক আছে কিছু বলাইয়া টেকা দিয়া প্যাক বড়ি লাইলে রোজানা 2 GB নেট পাওয়া যায় আস্তা দিন আপনি ওয়াজ শুনতে পারবো আস্তা দিন ওয়াজ শুনা যায় একগুলো শুনে আস্তা দিন ওয়াজ মগর শুনে কিলা বলে মোবাইল তৈছে হে কুব্বালা করি এক চাইবে জেলা আওয়াজ হে পর্যন্ত পৌঁছে আর হে কাম করে ইবাই দিয়া নৌ নাই হুদাল্লা মোবাইল গিয়ে তার চিল্লার মেসাবে ওয়াজ করছে রেকর্ড করি তো আছে মোবাইলে তার চিল্লার আর বেটায় তার কাম করে কোনটা শুনা টুনাত নাই কিলা বেজান আছে আমি দেখছি আমার চকুর ধরা পড়ছে আমার বাড়ির দেখছি কাম করে এক বেটায় মোবাইলও তোমার ওয়াজ লাগাইয়া তৈছে কাম করে হে তার কাম করাত হে ওয়াজ শুনার দিয়ানো থাকতো না মোবাইলের দিয়ানো কোনবাই অবশ্য লস না লাভ আছে এই এক দুইবার খামাইয়া হইতে পারে লাভ আছে বেশিরভাগ মানুষে অবশ্য খেয়াল করে শুনে কিন্তু এই শুনাত একটা লসও দেখা দিছে আজ থেকে 3-4 বছর আগে বদরুদ্দিন আজমল আমরা সকলেও প্রায় চিনি তাই আমার করিমগঞ্জের 2টা ওয়াজও 2 ওয়াজও আমি আসলাম টান বাদে পয়লাকুর ওয়াজও তাই ওয়াজ করছেন ওয়াজ করি শেষ পর টান শেষ আমার আরম্ভ বাদের আরেক ওয়াজও গেছি হেওখানো তাই আমার আগে আর টান শেষ হয়েছে আমি গিয়ে বাদে ওয়াজ করছি 2টা ওয়াজও শুনছি বদরুদ্দিন আজমল মাদ্দা জিল্লাহুল আলিয়ে কইতরা যে আমরা এই জমানাত শুরু করছি এক বুড়ো মানুষে বাংলাদেশ তাকিয়া ওয়াইজ হল দাওয়াত দিয়ে আনি আমরা ইন্ডিয়াত ওয়াইজ নাইনি টান ভাষা কইয়া রেখে যে আমরা ইন্ডিয়াত ওয়াইজ নাইনি আমি জানি না এনর ওয়াজ ইকান আমি শুনতাম এই মানুষ কোন আকিদার মুসলমান হকদের মাঝে বহু দল আছে আমরা শুনছি হরুবেলা তো সম্পর্কে এইখান শুনছি না নি আমরা 4 মজহব আছে শুনছেন নি আপনারা 4 মজহব হানফি শাফি মালিকি হাম্বলি 4 মজহব আমরা হরুবেলা পড়িছি এখানে হরুবেলার তো জানি আমরা মুসলমানের 4টা মজহব আছে যেহেতু মুসলমানের মজহব আছে 4টা ওয়াজ দিন খতরা আইন আমরা মানি হানফি মজহব ওয়াজ দিন খতরা আইন যদি শাফি মজহবর ওইতে তাইন মুসলা দেখুন কইবা তান খোলে আর আমরার খোলে মিল খাইতে হয় তা নিগু আমল করাত লাগলে বেড়া লাগিল এখন বারোই গেছে মজব তৈয়া আরো কয়টা আমরা দেশেও কিছু বেমার আছে আপনারা হাইলাকান্দিত কিছু বেশ বেমার আমি যতক্ষণ জানছি আমার করিমগঞ্জ বেমার কম আছে একগুলো মানুষ বার হইছে জমাতে ইসলামী আর আরেকগুলো মানুষ বার হইছে তারার নাম তারা হইন আহলে হদিস আল্লাহর রসুলের যে সমস্ত আহাদিসে নববিয়া এবং আল্লাহর কালাম কুরআন শরীফের ব্যাখ্যা দেখলেন আল্লাহর কালাম কুরআন শরীফের ব্যাখ্যা হইল নবীদের আহাদিসে নববিয়া আর কুরআন শরীফ এবং হাদিস দুইটা মিলাইয়া ব্যাখ্যা দিয়া আমরা আম পাবলিকে এবং সাধারণ আলিম হলে আলিম যারারে আপনারা হইন আমরারে আপনারা আলিম হইন আমরারে আলিম বুঝি না মগর আপনারা আমরা তো কম জানেন করিয়াও আপনারা আলিম হইলে স্বীকার করিয়া নেই আসলে আমরাও আলিম না আপনারা আমরা তো আরো কম জানেন ও হইছি আমরা আলিম মানুষে গাওয়ালি ভাষায় কইন নানি আওরোর মাঝে হিয়াল রাজা মাঝে মাঝে কইন নানি এটাও আমরা আওরোর মাঝে হিয়াল রাজা আলিম ওগুলোর দ্বার লইলে আনা লড়িয়া আনা মাতিয়া চুপচাপ বোয়ার থাকি আমরা মগর আপনারা সামনে এলে বোঝা যায় ইলমোর কুয়োর ধরে নিয়েছে বুঝছেন তো আলিমহল হইতে সময় এর বাদেও আরো আলিমহল যে তারে আমরা ডরাই হিতার থাকি আরো বড় বড় আলিমহল আসেন হেরার দ্বার লইয়ালে তারা ডরাই যে আমি কোনখান মাতিব আর মুসলাত ভুল হয়ে দিব কেনে ডরাই যে আমরা যা শিখিছি যতক্ষণ পড়িছি ইলমর সারা পড়িছি না কিন্তু এই পৃথিবীর জমিনও ইলা আলিমহল আসলা যে তাই সমস্ত কোরআন শরীফ খালি মুখস্থ নয় সারা কোরআন শরীফ মুখস্থ জানতা এবং কোরআন শরীফের সমস্ত ব্যাখ্যা মুখস্থ জানতা
ইলা আলিম হল আসলা যারা নবীজির তামাম হদিস হল মুখস্থ জানতা এক হদিসে আরেক হদিসে বেড়া লাগে কোনো সময় এখানে বেড়া লাগে বলে ফয়লা জবানাত নবীজি মুসলা কইছেন এক কলে বাদর জবানাত আইয়া নবীজি এই মুসলাটা বদলিয়া দিয়া কইছেন এখন আগর কলে নাই ও কলে হইত যেমন একটা মুসলা আমরা কেউ মারা গেলে ওয়ারিস বনইন আমার নিকট আত্মীয় আমি যদি মারা যাই আমার বাপ থাকলে বাপে সম্পদ পাইবা মা থাকলে মায় পাইবা বউ থাকলে বউয়ে পাইবা আওলাদ আসুন তারা পাইবা যদি আমার নিকটাত্মীয় তখন না বাইনতে পাইবা আমার ছেলে মেয়ে যদি তখন না মা বাপ যদি তখন বাপ যদি তখন না আমার বাইনতে আমার বোনিনতে আমার সম্পত্তিত বাট পাইবা ফয়লা জবানার মুসলা ইলা আসেন না পয়লা জমানার মুসলা আসিল মুসলমান হল মক্কা শরীফ তরে হিজরত করিয়া মদিনা শরীফ গেছইন মদিনা শরীফ যাওয়ার বাদে যারা নিজের বাড়িঘর আত্মীয় স্বজন দন দৌলত সব পালাইয়া নিজের বাড়িঘর ছাড়িয়া মদিনা শরীফ গেছইন গিয়া তারারে নবীজি বাঠিয়া দিছেন মদিনার আনসারি সাহাবীয় হল এক একজনে এক এক মহাজির দিছেন তান বাড়ি যে আনসারিয়ে একজন মহাজির তান বাড়িত দিছেন নিয়া এনরে বাই বানাইছেন তখন শরীয়তর মুসলা আসিল কোনো আনসারি যদি মারা যায় মহাজির যেইন এনর তো কোনো সম্পত্তি নাই সারা ভালাই গেছেন মক্কাত থাকি মদিনাত আর আনসারি মানে মদিনার মানুষ যারা মুসলমানদের সাহায্য সহায়তা করনেওয়ালা নিজের বাড়ির থাকিয়া নিজের বিবি আছে নিজের ঘর সংসার আছে নিজের আর্থিক সম্পদ আছে নিজের তারার খেও মারা গেলে শরীয়তর মুসলা আসিল আনসারি দিন মরসইন তান যদি নিকট আত্মীয় নিজের বউ ফুয়া ফুড়ি তখন না যেইন মারা গেছেন এনর সম্পত্তি মহাজির জানে তান বাড়ির জায়গা দিছিলা ও এইন ফাইতা তার নিকটাত্মীয় নাই দূরের কুটমে ফাইতা নাই মহাজির এইন ফাইতা এখন কুর মুসলা তখন কুর মুসলা মিল গাইছে নি না মিল গাইছে না পয়লা জমানাত আল্লাহ হুকুম দিছেন এটা তো নবীর বানাইল নাই আল্লাহ হুকুম দিয়া দিছেন এই আনসারি মরলে মহাজির বাই জানে বানাইছেন এই বাট পাইতা বাদে ফিরিয়া আবার আল্লাহ তাআলা হুকুম দিয়া দিছেন যখন দেখছেন মহাজির হলে যে সময় দেখা দে আল্লাহ তাআলা ঘোষণা পরবর্তীতে দিতরা যখন মহাজির হলে খায় কারবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া তারা চলবার লাভ হয়ে গেছেন আল্লাহ ঘোষণা দিছেন ওয়া উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা দিলা এখন করিম কুটুম যারা এরা পাইব মহাজির হলে আর পাইতা নাই তাহলে মুসলা বদলিছে দেখা গেছে মুসলা বদলিছে এখন এই দুই মুসলা নবীজির দুই হদিস এক হদিসও পাইবা আপনি মহাজিরে বাট পাইতো আরেক হদিসও পাইবা আপনি মহাজিরে বাট পায় না এখন এই দুইখানটা মিলাইতা কিলা যদি সারা জানা থাকে না তে মিলাইতে পারত না এক জমানাত আছিল আদম আলাইহিস সালামর জমানাত আছিল হুদ্দর বাই বইনে বিয়া হযরতে আদম আলাইহিস সালামর জমানাত আছিল হুদ্দর বাই বইনে বিয়া আগর তরফা হযরতে আদম আলাইহিস সালামে যা হরুতা পাইছেন জুড়ে একজন ছেলে একজন মেয়ে আদম আলাইহিস সালামে হরুতা যা পাইছেন সব পাইছেন জুড়ে এক দুড়ো ছেলে একজন মেয়ে একজন আরেক দুড়ো ছেলে একজন মেয়ে একজন এক দুড়োর ছেলে দিয়া আরেক দুড়ার মেয়ের লগে বিয়া ও দুড়ার মেয়ে দিয়া বাদর দুড়ার ছেলের লগে বিয়া হুদ্দর বাই বইনে বিয়া দিয়া দিছেন করগিয়ে স্বয়ং আদম আলাইহিস সালামে আমরার শরীয়ত বাই বইনে বিয়া জায়েজ আছে নি হুকুম জানেন তো ওগুলো মুসলিম না জায়েজ হারাম আমরার শরীয়ত না জায়েজ হারাম এখানে বলে হি জবানাত আসিল আর কোনো মানু নাই আদম আলাইহিস সালামের জবানাত আদম হাওয়া তাইতেন দুইজন আর যা আসলা সারাও তো তান্তানোর আওলাদ তান্তানোর ছেলে এবং মেয়ে এখন ইনো তো আর সাসার গরুর বাইর মেয়ে গুসাদি করতো ময়ূর গরুর বাইরে গুসাদি করতো ইনো ময়ূর গরুর বাইও নাই সাসার গরুর বাইও নাই হয়তো কান্তনে মানু নাই এর কারণে তান শরীয়ত এক কলে আমরার শরীয়ত আর এক কলে আমরার শরীয়ত ও কইলা বাই দিয়ে এক কলে বাদে দিয়ে আরেক কলে যেমন এক মুসলা আছে আমরার নয়া যে গুরু বার হইছেন এর মাজর আখলে হদিস নামালা যে গুরু তারা কইন যে নমাজও আপনি তাকবীরে তাহরিমাত জেলা আত উঠাইন আল্লাহু আকবার কইয়া খান পর্যন্ত আত উঠাইন ফিরিয়া আবার যে সময় রুকুত যাইতা এই সময়ও আত তুলিয়া খান পর্যন্ত আত তুলতা তুলিয়া এর বাদে সারিয়া রুকুত যাইতা যখন রুকুত তোলে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খাড়া হইয়া যখন ফিরিয়া সজদা যাইতা করি আল্লাহু আকবার কইতা তখনও আপনি খান পর্যন্ত একবার আত তুলিয়া সারিয়া এর বাদে আল্লাহু আকবার কইয়া চলিয়া যাইতা মুসলাটা আছে হদিসের কিতাব এমনকি বুখারী শরীফও আছে মুসলিম শরীফও আছে ই আত তুলার কথা হদিসের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বিশুদ্ধ কিতাব সকল আলিম হকলে কইন বুখারী শরীফ মুসলিম শরীফ আছে ই আত তুলার কথা কিন্তু ই আত তুলা একদিন আসিল ফইলা জবানত
ই আত তুলা দেখ না নিকদেন আসিল পইলা জবানাত শেষ জবানাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় একবার আত তুলা ওখান দে রাখছেন কোনবার বলে তাকবীরে তাহরিমা পড়িবার সময়ে আর এর বাদর যে রুকুত যাইতে আর রুকুত তো উঠিয়া ফিরিয়া সিজদা যাইতে আত তুলা আসিল ইকনাইন পরবর্তীতে নবী দিয়ে বাদ দিলাইছেন যার কারণে আর ইকনাইন নাই এখন কোনখানায় আজ রয়েছে আর কোনখানায় মিটি গেছে নাই করে দিয়েছেন রাসূলুল্লাহ ইখান তুকাইয়া ভাইতে হইলে আপনি অগাধ পাণ্ডিত্যর দরকার আছে বহুত বেশি বেশি জানার দরকার আছে হযরতে ইমাম আবু হানিফা হযরতে ইমাম মালিক হযরতে ইমাম শাফিঈ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল এই চাইরো ইমামর ই সারা সম্পর্কে জ্ঞান আছিল যার কারণে তারা এই সমস্ত হদিস সকল আওড়াইয়া বুঝিয়া কোন হদিস আগর কোন হদিস বাদর কোন হদিস সত্য কোন হদিস দুর্বল এইগুলা যাচাই করিয়া বাছাই করিয়া মুসলা কিতাব আর ওখান বার করিয়া তারা লেখিয়া তুইয়া গেছেন ও তার নাম হইছে ফিকহ আমরা এখন নয়াদে গুরু আলিম বলছি বুখারী শরীফ পড়িয়া তিরমিজি শরীফ পড়িয়া মুসলিম শরীফ পড়িয়া এইতেন পড়িয়া আলিম হইছি আমার দুদিন কইন মেসা বুখারী শরীফের আরম্ভ থাকিয়া 10টা বার্তা মুখস্থ হকুয়া আমার আলিমানা জায়গা শেষ হয়ে যাবে কইতাম পারতাম না যেগুলো তাওবা খতরা বুখারী শরীফ লইয়া রাখলে হদিস কইয়া যে আমি হদিসও দেখান পাইমু ওখান মানমু যেখান হদিসও পাইতাম না এখান মানতাম না তানে গিয়ে দুদিন কইন বলে তে বুখারী শরীফ খানটা মুখস্থ হকু আপনি যেহেতু যেখান হদিসও পাইবা ওখান মানবার যেখান হদিসও পাইতা নাই মানতা নাই কইতরা আপনি তাহলে আপনি বুখারী শরীফ খানটা মুখস্থ আমারে গুনাইন চাই ফারবানি হাবিব সাহেবুল্লাহ খান কইতা জি না পারতা না ও কি পরিমাণ আলিম মাপ মিলেন না নি আর হিতারি বুখারী শরীফ নাই বুখারী মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজাহ যতক্ষণ হাদিসের কিতাব আছে এটা সব সম্পর্কে তারার পুরা অভিজ্ঞতা আছে তারা ব্যাখ্যা দিয়া তুইয়া গেছেন মুসলা এর কারণে আমরা বুখারী শরীফ দেখিয়া হাদিসে গু দেখিয়া আমরা যে মুসলা মানি আবু হানিফা কইয়া গেছেন আবু ইউসুফে কইয়া গেছেন আমরা মযহবের ইমামেরা ইমাম শাহ আহমদ ইমাম মুহাম্মদে কইয়া গেছেন ইমাম জুফরে কইয়া গেছেন তারা ব্যাখ্যা দিয়া মুসলাই গু তুইয়া গেছেন দেখলে আখতায় হাদিসের উল্টা পাইলে আমরা উল্টা আমল করি না আমরা তারার খোয়া মুসলাগু আমল করি এখানে বলে আমার বুঝো বেড়া লাগছে তারা শুদ্ধ বুঝিয়া গেছে আমরা আলিমহল যারা আছেন এই দেশ বড় বড় আলিমহল যারারে আমরা মানি বদরপুরি হুজুর আসলা বাসকান্দির হুজুর আসলা আমির শরীয়ত তৈবুর রহমান সাহেব আসলা এখন আসেন বাসকান্দির বড় বড় আলিমহল বদরপুর বড় বড় আলিমহল যারারে আমরা মানি যারারে আমরা বড় বড় আলিমহল মানি তারাও সেই বুজুর্গগুলোর অনুসরণে আমরা রেফড়াইন এবং মুসলা দেন নিজের তোরে ব্যাখ্যা দেন না হেরার কিতাব পড়িয়া দে ব্যাখ্যা হেরা দিয়া তুইয়া গেছেন এই ব্যাখ্যা দেন এ তো আরো বড় বড় হুজুর হল দেখো দারুল উলুম দেওবন্দ পৃথিবী বিখ্যাত আলিমহল পৃথিবীর মধ্যে বিখ্যাত আলিমহল দারুল উলুম দেওবন্দ আছে নদওয়াতুল উলামা সাহারানপুর আছে মুজাহিরুল উলুম সাহারানপুর আছে নদওয়াতুল উলামা লখনৌ আছে এটা ফলানেওয়ালা যেটা আলিমহল এটা আজটা পৃথিবীর বাসা আলিমহল এর বাদেও তারাও নিজে নিজে ব্যাখ্যা দেন না আগর বুজুর্গ হলে যে তাই সারা পড়িয়া বুঝিয়া ব্যাখ্যা লেখিয়ে তুইয়া গেছেন হতাম পড়িয়া ও ব্যাখ্যা তারা দেন আর আমরা তারার কথা মানি এখন দেখা যায় কিছু মানুষ বার হয়ে গেছেন যারা দাবি করেন হদিস মানইন আর হইয়া হদিস জানেন 2-4টা আর 2-4টা হদিস জানিয়া লাগাইছেন বেড়া কইন আমরা বুখারী আর মুসলিম শরীফ ছাড়া আর কোনটা মানি না বুখারী শরীফও আছে উদাহরণস্বরূপ মাথাইতে বাকিরে মাতিলি তোরা উদাহরণস্বরূপ বুখারী শরীফের মধ্যে আছে একটা হদিস যে নবীজিয়ে পেশাব করছেন কিলা তার বর্ণনা বুখারী শরীফও আছে নবীজি পেশাব করছেন কিলা তার বর্ণনা বুখারী শরীফ আছে আতা সুবাতাতা কওবেন ফাবালা কাইমান নবীজি ও মানুষে দাবাদুতি যেন নিয়ে ফালাইন বাজারের দাবাদুতি ফালাইন নিয়ে যেন ওলা এক জায়গার মধ্যে নবীজি গেছেন আর গিয়া ওখানে নবীজি উবাইয়া পেশাব করছেন বুখারী শরীফ তুকাইলে এ ছাড়া আর কোনো হদিস নাই নবীজির প্রস্রাব করা সম্পর্কে তাহলে বুখারী শরীফে আমরা কিতা শিখাইল নবীজি পেশাব কিলা করছিলেন ভাইলাম কিতা পাইছি আমরা খুব না উবাইয়া পেশাব করা বইয়া পেশাব করা নাই বুখারী শরীফও বইয়া পেশাব করার নাম মুসলিম শরীফও নাই বুখারী শরীফও নাই মুসলিম শরীফও নাই এখন যে বাইতে দাবি করেন বুখারী আর মুসলিম ছাড়া মানি না ই বাইতে পেশাব করা সুন্নত কিলা হইব খুব আপনারা উবাইয়া খালি তারা পেশাব করলে হইব নবীজিরে মান্দা খালি বেটাইন না বেটিনও আছেন হোক না আপনারা কে মানত বেটাইনতে খালি মানতাম আর বেটিনতে মানতা রাইলে কোনো মাথা সেনি নবীজিরে তো বেটাইনতেও মানতাম বেটিনতেও মানতাম তাহলে তারার মোবাইলতে পেশাব করাত লাগলে কিলা পেশাব করতাম
ইজ্জতে হজরা রইব না। জিম্মাদার ভাই এনতে আমার উতরেল গরম পানি এনে খাবো, খালি গরম করলে হয় না, মানুষের মায়া করে পুরো ঠান্ডা দেন, উতরেল গরম পানি আনা। বুখারী শরীফের বর্ণনা পাখিরে এখন আর কিতা সুন্নত আছে বলে নবীজিয়ে ভেজাব করছেন খানো, বলে নবীজিয়ে ভেজাব করছেন গাউওয়ালার জাবাদুতি যেন নিয়া ফালাইন কোনো বাড়ির ভেজাব আলো আর লেট্রিনও ভেজাব করলে হইতো নাই, বেটি লইয়া যাবা লাগবো ভেজাবে ধরে যদি গাউর যাবা ফালাইন যেন হনো যাবা লাগবো না, নিজের বাড়ির বাথরুমও করলে খামাইব নি কোনছেন দিকে তারা এই ব্যাখ্যাটা কিতাব বুঝাইছে। এখন বুখারী শরীফ আর মুসলিম শরীফ ছাড়া অন্য কোনো কিতাব মানি না, ওখানে যেখানে ভাইবু ওখান মানবো, নতুবা আমি আর মানি না যদি কেউ দাবি করে তো এই মানুষে মুসলমানই টিকাইতে পারবো নি। বেটি এগিয়ে উভয়ে ভেসাব করা দুদিন লাগে, ইজ্জত তো রইতো নাই, হারাম বার করবো, যে হারাম বার করার বাদে তারার তো আরো ভালো হইব, কারণ তারা যেহেতু বুখারী আর মুসলিম ছাড়া মানুষ না, তারার বেটিন তোরেও যদি বার করে দিন ভেসাব করা উভয়া বন্ধ, সে তো অ্যাডভার্টাইজ বেশ হইব, ওলা নাইনি। আমরা এর কারণে আগে লেখক চিনি, যে বই পড়ি এই বইয়ের লেখকরে আগে আমরা চিনি, যে মেসাবর ওয়াজ শুনি ফইলা তানে চিনি, তানে না চিনিয়ে ওয়াজ শুনা নাই, আগে মেসাব চিন কুয়া বাদে ওয়াজও দাবত দেখুয়া। এই ওয়াজ আমি বহুত জায়গাত করিয়া আসছি, বদরুদ্দিন আজমল সাহেবর আগেও কিছু করছি, তখন করতাম ডরাইয়া। আর বদরুদ্দিন আজমল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ে যেদিন আমার করিমগঞ্জ ওয়াজ করলা, এক ওয়াজ আছিল বারিগ্রামের কিনারে, আরেক ওয়াজ আছিল আসিমুন্দর খুবে, যেদিন তাই লিখতেন ওয়াজ করলা ওদিন বুধবাইলাও আমি সার্টিফিকেট পাইছি। এর আগের তো ওয়াজ করিয়া ইয়ার আমি যে উদাল্লা মানুষও বেশ বালা পায় না, আগে এটা আনা বুঝিয়া মানুষে বালা পাইতো। আমরা দেশও আছে নানি সালানি মাছ, না সালানি মাছ আছে নানি, আগে তো খুব বলা পাইতো, আমি নিজেও তো বড় বড় মাছ পাইবার ওমায় সালানি মাছ বাজার তরে লইয়া নিতাম, হরুইটা কাটতো না। এখন ডাক্তরেও না করে, আর খাইতেও বুঝবাই কিতা বেদুত মুখা বাম করে, কোনোখানো গিয়া আনলে মাছ বড় মুখা দেখলে জিকার করি ভাই সালানি নিনা দেশি জিকার করি, সালানি হইলে খাইতাম জানে মানে না। ফারামি মুরুখ আছে নানি, ফারামি মুরুখ পইলা এতটুকু বার হইল রান্দার বাদে বাড়িত, বাপ রে বাপ তেল আর তেল দেখিয়া ইলা মজা লাগলো, ইলা উয়া মায়া খাইলাম, এখন দুটো যাইতা ফুসকা হয়ে গেছে, খাইতে সিবাইয়াও কোনটা খাবু করা যায় না, ডাক্তরেও কইতা খাইলে বিভিন্ন ধরনের বেমার হইব। ও ফারামি মুরুখ সালানি মাছ আর সালানি ওয়াইল শুরু হয়েছে কারবার। রাগ করি না জানি আপনারা খেয়েও, কারণ উল্টা বললে রাগ করি না জানি, তোরা বিবেচনা করার চেষ্টা করেন জানি। আমরা আনা বুঝিয়াও যে ইউটিউব তোরে মাত আইছিলাম, আর মাত ইখান যে ইউটিউবে ওয়াজ শুনতা আপনি কইলা আপনি লেখক চিন্তা বই পড়েনতে, কইলা আপনি আলিম চিন্তা, যদি তার ওয়াজ শুনেন তা ওই রে পয়লা ব্যক্তি চিনা লাগবো। মানে লম্বা টান দিল, জান নিল, ওয়াজ করলো, আপনার আমার শুনলাম, খুব মজা লাগলো। আসলে বেটা কিবার টাইটেলও গেছে না, দারুল হদিসও গেছে না, সনদও পাইছে না, হদিস তো আর তার ফোড়া বাইকে জুটিছে না, মিশকাত শরীফ পর্যন্ত গেছলো, আর এর বাদে আর ফিরিয়া পড়িত ই পরিমাণ গাদ্দা আছিল ফোড়াত, যার কারণে আর পড়িতে পারছে না। এখন গোলাবালা বাংলা বই 2-4টা পড়িয়া, আর ইউটিউবের ওয়াজ মোবাইলও খুব বালা করিয়া, নেটও আনিয়া, আর খুব বালা করিয়া তা শুনিয়া লাইন তো হে ভারে মাদ্রাসা তুলা ওয়াজ করলো ছাত্রর অনুষ্ঠান, ও ওয়াজ শিকি লাইছে, আমরা বুঝবাইছি মাল মারি দিছি, ইলা বড় হুজুর আর টুকাইয়া ভাইতা এখন ইতা করেন না জানি। আমরা বুখারী শরীফ পড়ি, আমরা মুসলিম শরীফ পড়ি, মেসা বখলে তিরমিজি শরীফ পড়ি, সিহায়ে সিত্তা পড়ি, ফিকহের কিতাব পড়ি, আমরা বিভিন্ন ধরনের ফিকহের কিতাব আছে, কোনখানে পড়ি বলে দেখ নাই পৃথিবীর আলিম হলে পড়িয়া দেখিয়া হইয়া গেছেন এই কিতাবটা শুদ্ধ, আর শুদ্ধ হওয়ার কারণে পরবর্তী জমানার যারা আলিম হল আইছে তারাও শুদ্ধ মানিয়া নিছে, এই জাতীয় কিতাব হল আমরা পড়ি। এই জমানার কোনো বড় আলিমে যদি কোনো একটা কিতাব লেখেন, তার লেখার লগে লগে আমরা পড়া শুরু করি না। মেসা বকলে আমরা পইলা বার করিয়া চাই ওখানোর পয়লা কুরবাত্তা সাফা করি বার করার বাদে যে তা নিকান পড়লা বড় বড় আলিম খর বলতে এইতেন পড়িয়া কিতাব হইলা শুদ্ধ নিনা বল বালা নিনা বালা নাই হইলা, যদি দেখি দেশ বাসা আলিম বকলে কইছেন যে এই কিতাবটা অমুকে লেখছেন, আমি পড়ছি সারা খান পড়িয়া দেখছি আলহামদুলিল্লাহ দলিলে আর তার মুসলায় মিল আছে, তো এর বাদে আমরা কিতাব পড়ি, লেখক না চিনি কিতাব পড়ি না, লেখক না চিনিয়া কিতাব পড়ি না।
আলিম হলে ওয়াজ করার বাদে ওয়াজ শুনি আমরা ওয়াজ শুনি যথেষ্ট পরিমাণে কোনো মুসলা কোনো আলিমে কইলে লগে লগে আমরা কিতাবর লগে মিলাইয়া যাচাই করবার চেষ্টা করি যে এই মুসলাটা যে কইলে এই মুসলাটা খানো আছে কিতাবও আছে নি না নয়া শুনলে তুকারি শুরু করি তুকাইতে যদিন ফাইন না দেন ওয়াজ করছেন তানে ভাইবার লাখ যদিন কয় টেলিফোনে উবালা ফোন করিয়া তানে জিকার করি ভাই আমি বহুত তুকাইলাম তুমি যে মুসলা কইসলাই ইগু ফার্সি না ভাইতাম বার করতাম কোন খান তলে হইতো কিতাব খানোর হাওয়ালা দেও যেন হাওয়ালা দিতে পারেন তুকাইয়া চাইয়া এর বাদে মানি আর যেন হাওয়ালা দিতে পারেন না বুঝবাই এই বুয়া মইলি যাও আপনারা এই বাস বিচার তো পারতা নাই তে করতা কিতা বলে তে দেখো কোয়া দেশের আলিম উলামায়ে খারে মানুষ ইগান যখন ইলা বাস বিচার করতে পারতা নাই অতএব দেখো কোয়া দেশের আলিম উলামায়ে কোন খারে আলিম হইন খারে আলিম মানইন খার ওয়াজ হুনাত আলিম উলামায়েও কিছু অংশগ্রহণ করইন যদি আলিম উলামায়ে মানইন ওলা আলিম পাইন এনর ওয়াজ দুদিন পাইন তে হুনো কোয়া আর নাইলে বেভদ দরবা নবী যে কইতরা ইন্না হাযা হাদিসু দীনিন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম হইতে পারেন এই বানাইয়া মাতিয়ার দিন তিরমিজি শরীফের লাস্টের দিকে আছে আল্লাহর রাসূলের বাণী হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাকিয়া যে দিনর কথা যেটা ইটা হিকিবার আগে খাটাইন তো নেহি করায় তানে সিনিয়া এর বাদে তার ওয়াজ শুনো এর বাদে টাইন তো কথা হিকো আগে আলিম জানতেন তো আপনি মুসলা হিকিতা টানে চিনো কুয়া এনের হাসরত বালানি আমল আখলাক ঠিক আছে নি আমল আখলাক যদি ঠিক থাকে না মুসলা জানরা আলিম উদুদ্দিন ওইন তান তাওয়ে বললে তাওয়ে ফালাইতা করিয়া অনেক সময় বানাই মুসলা মারি দিবা আমরা দেশে দেখি আর আমরা ফতোয়া মানুষের দের 3 তালাক দেলাইলে সব আলিম হল ই দেশের সব আলিম হল একমত হানফি মতবর মুসলা হইল দেখ বেটায় তার বেটিরে 3 বারে দেউক আর 1 বারে দেউক 3 বেমারর বাদে 3 তুহুরও দেউক আর 1 তুহুরও দেউক এক বেটায় তার বেটিরে 3 তালাক দেবার বাদে আল্লাহর ঘোষণা হইল হাত্তা তানকিহা যাওজান গায়রা যত সময় পর্যন্ত এই বেটির অন্য জামাইয়ের লোকে শাদী হইয়া সেই জামাই মরছে কিবা তো ছাড়িছে না ততক্ষণ পর্যন্ত 3 তালাক দেরা জামাইয়ে এই বেটি বিয়া করা যায় না তারা নয়া কিছু মেসা বকল বার হয়ে গেছেন 3 তালাক নাই 93 খান দেয় দুদিন তে হইন তারা না মাত্র এখান হয়েছে হইন চাই আপনি আমার 3 টাকা ভাবনি দুদিন হইন আমি যদি আপনারে 3 বারে 3 টাকা দেই তে 3 টাকা হইব আর এক লগে যদি আপনারে 3 টাকা দেই গে 1 টাকা হইব নি কি আপনি আমার 500 টাকা ভাবনি 100 টাকা 5টা দিলে আপনার 500 টাকা হইব আর 500 টাকা একটা দিলে 100 টাকা হইব ওলা নাই বিষয়টা কি তে বললেন তো ওটাও হইতরা এই যে 3 বারে 3 তালাক দুদিন দেয় 3 মজলিস তারার দাবি হইল 3 বৈঠক যদি 3 তালাক দেয় তে 3 তালাক হইব আর এক বৈঠক এক কথা হোক আর 3 কথা হোক 3 তালাক দিলে 3 তালাক হয় না মাত্র 1 তালাক হয় এরারে টাকা টুকা কিছু খরচ দিয়া আর বড় টাকা মুঠেও গোছই না জানি সরু টাকা আনুন জানি 500 টাকা দিয়ে 3 খান দেওয়া লাগবো আর নাইলে আমার একজনে 300 নিছ তুমি ই 500 টাকা এখানে 300 মানতাম না 2-4 দিন টাকা দিয়ে টেকাই দিলে ও বুঝো আইব মুসলা এক লোকে মাথায় আর 3 লোকে মাথায় বেশনটা কিতা একজনে আমার মামু এক বেটা আসলা এই বেটা কিছু সুজা মুখা টাইপের মানুষ আসলা গালি গালাজ বকাবকি এটা তার বেশ আসিল না একদিন লাগিল বলে তার লাগাবাড়ির এক বেটির লোকে ধরবার বেটির লোকে বেটির বাড়ির তোলে তার আলি ফালাইবার তোলা আসেনি না মুরকে কিতায় খাইছুন দান আর তোলার আলি ফালাইবার লাগি নিয়ে চিত্রাইয়া দিছুন আর খাই দিছুন আর তাই দাঁড়তে না ভারিয়া বেটিরে শুরু করছেন তাউরানি হিগে ফাল্টা শুরু করছে তাদের গালিয়ানি গাইল খতবিল খাইছুন আঙ্গাজ করছুন এর বাদে কইছুন তুই যা বকিছ থাকবনি তোর উপরে তে যে বেটি তেলে বেগুনে জ্বলিয়া উঠছে কারণ বেটিয়ে 5 মিনিটে যা গাইলে তাই এক কথায় তো হাকবুনি দিলাইছিল তাই উপরে না তাই তার মুখ দিয়ে উচ্চারণ করাত না উচ্চারণ করিয়া তাই এক কথায় হাকবুনি তাই উপরে দিচ্ছ এখন গাইল হাকবুনি হয়েছে না তাই উপরে এক কথায় হয়েছে তো তাহলে এক লগে হোক আর 3 লগে হোক 3 তালাক দিলে কত তালাক হইব 3 তালাক কিন্তু এই দেবাটা জায়েজ না এই কথা আমরাও একমত এক লগে 3 তালাক দেবা এক লগে 2 তালাক দেবা জায়েজ নাই রাগ করিয়া 3 তালাক দেবা ওক আর 1 তালাক দেবা ওক রাগ করিয়া তালাক দেবা জায়েজ নাই আমরা বেটাইন যারা তালাক দেয়নি কতজনে সিজিলে দেয়নি কখনো সিজিলে দেয়নি সব যারাও যে বেটায় তার বেটি তালাক দেয় এই বেটায় রাগ করিয়েও তালাক দেয় হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কর্ণাটকের আমির শরীয়ত আইস্তনে 3-4 বছর বদরপুরের খতম বুখারীত আইসলা তান তকরিরও খুশলা এক বেটায় জিকার করছে তান্তারুর লগর এক তালবায় ফলার দোকানা দারুল উলুম দেওবন্দ জিকার করছে এক তালবায় যে হুজুর রাগ করিয়ে তালাক দিলে তালাক হই যাইব কিছু মেসা বলে তো ফতোয়া দেন বেটা রাগ করি তালাক দিছে তার কারণে বিয়া গেছে না
ওলা হতোয়াদের মেসাবু খোলা সইন জিকার করছিল তালবাই একজনে হুজুর রাগ করিয়া তালাক দিলে তালাক হইব নি, তাই উত্তরে কইছিল বাবা মায়া করিয়া কেউ তালাক দেয়নি, তোমারে আমি খুব বালা ভাই, তোমারে আমি খুব মায়া করি, এই কথাটা খুইয়া খুইয়া আর হাসালগর বেটিরে মায়া করে যে বেটায় ই বেটায় তালাক দিবনি, খুব তালাক দিবনি, তালাক দেই তো মানুষের বেটির উপরে বুড়া লাগতে লাগতে যেটুকু জানতে পারে না, রাগ উঠি যায় তখনও তালাক দেয়। তে রাগ করিয়া তালাক দিলে ওইবনি না ওইটো না, দুদিন আপনারা এখন ওইটো নাই সে তো বালা করছেন, আর এক বিয়েও যাইতো না, এক বিয়েও যাইতো না, বলি রইব ওইলে আপনার লোকে আমার একটা মুসলাত মেরা লাগবো, রাগ করি একজনে সেদও যদি মারে খেউরে দা দিয়া সেইখানে খাটিবনি, হকুয়া না খাটিবনি, রাগ করি সেদ মারে দুদিন সিদিনে সেদ মারলে খাটিব দায়, আর রাগ করি সেদ মারলে খাটতো নাই, ইলা আসেনি, ইলা আসেনি। এক লোকে হোক আর তিন লোকে হোক, তিন তালাক দিলে দেবা যদিও হারাম, দেবা যদিও হারাম কিন্তু বিয়া একবারে শেষ, তিন তালাক দিলে একবারে শেষ, দুই তালাকে বাইন দুদিন দেয় তেও শেষ, এক তালাকে রেজেই দুদিন দেয় তে ফিরাইতে পারবো, বা দুই তালাকে রেজেই দিলে ফিরাইতে পারবো, নতুবা না রাগ করিয়া হোক আর আনার আগে হোক, রাগ করিয়া তালাক দেবা হারাম, তিন তালাক এক লোকে দেবা হারাম, দুই তালাক এক লোকে দেবা হারাম, কিন্তু এত সত্ত্বেও তালাক দিলাইছে বেটায় বিয়ার কাম শেষ, তালাক ওই গেছে, ওই গেছে, হারাম কোনটাই দিলে ওই গেছে। একজন মানুষে আর একজন মানুষের গরু অনুভাইছে হতো, আর গিয়া দুদিন দা দিয়া খুব বলা করি করতো না ভাই, সেট মারিয়া দুই টুকরা করে দেয়, এগুলো গরবিয়াইয়া তার বইল করে লইছে, দান খাই লইছে, আর নাই বাউস খাই লইছে, আর নাই উড়ি খাই লইছে, আর নাই বাড়ির আরো কোনো ফসল নষ্ট করে দিছে, রাগ করে যদি সেট মারে, এই সেট মারাটা যাই দিয়েছে নি, আর একবার গরু যাই দিয়েছে নি, না গরু মরবো না, দিকটা রইব, কল্লা যদি নাগলাই দেয় হকুয়া না কিতা হইব, গরু মরিয়া শেষ। ওলা এক লোকে দেও আর দুই লোকে দেও আর তিন লোকে দেও, এক কথায় দেও আর তিন কথায় দেও, তালাক দেবা তিন তালাক দেবার লগে লগে এই বিয়া গরু কাটার দুইতে চিরতরে শেষ, চিরতরে শেষ। কিন্তু আমরা তো এগুলো ভাই একবার হয়ে গেছে, তারা হোক যে আগে খুঁজলাম, তারা কিছু সুবিধা দেয়, তারা কিছু সুবিধা দেয়, পাবলিক তারার দল নিবার লাগিয়া তিন তালাক এক লোকে দিলে মাত্র এক তালাক হয়, আমরার দল আও দুদিন বিয়া আর জীবনে যাইতো না, আমরার দল আও আরও সুবিধা আছে। কি সুবিধা আছে বলে শুনো, শুনো সুবিধা আছে, তেরাবির নমাজ ও তো রমজান আইও না, আর বেশ দূরই নাই, 1.5 মাস তো কম, 1.5 মাস তো কম, অত ভাড়া নমাজ পড়াইছিলাম মেসাব বলে 20 রেখাত, 20 রেখাত, ইতার কোনো হদিস দলিল নাই, মাত্র 8 রেখাত তেরাবির নমাজ পড়লে হয়, এই দাবি হইল তারার দাবি হইল 20 রেখাতের কোনো দলিল নাই, মাত্র 8 রেখাত তেরাবির নমাজ পড়লে হয়। এখন হইতেন দেখি যেগুলোর নামাজ পড়তে জবর ওই আস্থা বছর পড়ে না, বহুত মুসলমান আছে রমজান আইলে ভাষায় ফানজেগানাও পড়ে, আর বেল খুশুস জমাতে পড়ে এশার নমাজ তেরাবির খাতিরে একলা পড়া হেরান মসজিদে গেলে গিয়ে আসানে পড়া যায়। কিতা মানুষে কইছেন দেখি 8 রেখাত হুনার বাদে আর 20 রেখাত পড়বার জায়গা আছে। তারার দলিল আমি বহুত টুকাইলাম যে কোন দলিলটা তারার সবচেয়ে শক্ত, তারার সবচেয়ে শক্ত দলিল হইল 8 রেখাতের পক্ষে। মাঠের হুলেন জানি আপনারা ব্যাখ্যা আপনারা করতা, আমরা না, মেসা বকলে না, আপনারা ব্যাখ্যা করতা। আর মাত্র সবচেয়ে শক্ত যে দলিল, এই দলিল হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি riwayat, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা নবীজির আদত শরীফ আছিল রমজানে এবং আনার রমজানে রাতকুর নামাজ 11 রেখাত পড়িতা। কয় রেখাত? 11 রেখাত। কোন দিন? খালি রমজানও? আমার বাদ তো যখন তর্জমা করলাম আমি কিতাব পাইছেন রমজানে এবং আনা রমজানে, যে বেটিয়ে হদিসটা বর্ণনা কতরা, এই বেটিয়ে কতরা রমজানে এবং আনা রমজানে নবীজি রাতকুর নামাজ পড়িতা। কত রেখাত? 11 রেখাত। তাহলে তো নবীজি তেরাবির নামাজ দুদিন ইকনাইন তরে কইন দুদিন ই 8 রেখাত, তারার দাবি হইল ওই 8 রেখাত। 8 রেখাত কিলাবার হইল, তারার ব্যাখ্যা হইল 3 রেখাত উইতির নামাজ আর 8 রেখাত তাহাজ্জুদের নামাজ। তারা দাবি করতে কর যে 3 রেখাত উইতির নামাজ আর 8 রেখাত তেরাবির নামাজ। এখন যদি 3 রেখাতে উইতির সারি দেই, তারার ব্যাখ্যা মানিয়া রইল কত? 8 রেখাত। নবীজি ভর্তা খালি রমজানও নি, হকুয়া খালি রমজানও নি না, যে বেটি বর্ণনা করতে নবীজির নামাজ দেখছেন নবীজির বিবি হওয়ার কারণে, নবীজির বিবি হওয়ার কারণে নবীজি ঘরে নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন নবীজি ঘর, তাই নিজে দেখছেন। দেখনেওয়ালা বেটি কইতরা রমজানে আনা রমজানে উইতির 3 রেখাত ছাড়ি দিলাম, তার ব্যাখ্যা মানিয়া রইল কত? 8। তাহলে নবীজি রমজানও পড়িতা আনা রমজানও পড়িতা। এই হাদিসটা যদি তেরাবির দলিল হয়, যে তেরাবির নামাজ 12 মাস না 1 মাস? ক্ষমা হয়েছে এখন। এই হদিসে কি দলালত করে? তেরাবির নামাজ 12 মাস। যেগুলো 8 রেখাত তেরাবির নামাজ দাবি করো ভাই 12 মাস পড়িও, আমরা 8 রেখাত কই না, গতিকে 12 আমরা লাগতো, 12 মাস আমরা লাগতো না, আমরা 11 মাস মুক্ত।
আমরা 11 মাস মুক্ত, আমরা 1 মাস পড়লে হইব। আর তান্তানোর কমাস লাগবো 12 মাস। 12 মাস রমজানে আনা রমজানে খোয়ায় কইছেন তেরাবি বুঝাইছে নি? তেরাবি বুঝাইছে নি? নবীজি আনা রমজানে জীবনে কোনোদিন তেরাবি পড়িছেন নি? না, নবীজি আনা রমজানে জীবনে কোনোদিন তেরাবির নামাজ পড়ছেন না। অতএব এই হদিস দ্বারা দলিল দেওয়া ভুল, এই হদিস দ্বারা দলিল দেওয়া ভুল। এই হদিসে রমজান আনা রমজানের নামাজ, তার মানে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর ওই হদিসেও তো 8 রাকাত তারাবির মাত নাই। হদিসও আছে কিতাবে নবীর রমজানে আনা রমজানে কয় রাকাত পড়িতা? 11 রাকাত। তে তো কইলে তারাবির নামাজ 11 রাকাত কইতে। হদিসও তো দুই ব্যাখ্যা দ্বারা দেবে যাবে 3 রাকাত উইতির আর 8 রাকাত তারাবি হইয়া ইকান মা আয়েশা দেন বর্ণনা করছেন, তাই ব্যাখ্যা দিছেন নি? না, তাই তো ব্যাখ্যা দিছেন না। তোমার কি ব্যাখ্যা দিল? ব্যাখ্যা দিতে হইল যে 3 রাকাত তারাবি উইতিরও লইয়া দিতে গিয়া, ইকানো তো তোমার মন গোলা ব্যাখ্যা। এইভাবে দুনিয়াত কিছু আলিমকল আছে। আপনারা বাংলাদেশি ওয়াইজকর ওয়াজ হুন্তরা হুনুকুয়া না করিয়ার নামে, ইন্ডিয়ানও কিছু ওয়াইজকর ওয়াজ হুনুকুয়া না করিয়ার নামে আগে আলিমুলামারে জিকাইয়া আলিম সিনন জানি, সিনিয়া এর বাদে ওয়াজ শুনন জানি। নতুবা ওয়াজ শুনিয়া দিনের মাত শুনিয়া আমল করিয়া নিজের ইমান নষ্ট করবার ফত হইব। আখেরাত ফাওয়া তৈয়া, যে আখেরাত ফাইবার লাগি হেরান হইতরা, এই আখেরাত মিলত নাই, বরং আমরা বেবদ দরিয়া জাহান্নামে যাইবার ফত হই দিব। আল্লাহ তাআলা আমরা সকলে বাঁচিবার তৌফিক দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন। দুষ্ট কলার বুজুর্গ হল আমার আয়াত রয়েছে, কইসলাম যে বিভিন্ন জায়গাত আয়াত পড়ি, সাতখানোর কথা কইবার ইরাদায় পড়ি, হইলে পড়িয়া বাদে ফুরানি যায় না, বেড়া লাগি যায়, মাত গেছে কান্তনে। ওই যে পড়িছিলাম না দিল লাগাইয়া নমাজ হইতো, অন্তনে গেছে নমাজ তো নে গেছে কথা। নমাজের বাদ করতাম না আমি, কইয়া নমাজের বাদ করার তাই গেছি। যাও কারিবা যাইয়েন না, তেরাবির নমাজ 20 রাকাত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল হুতুরার মাত না মাতিলে অসম্পূর্ণ রইছে। নবীজি কইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। আর বহুত রওয়ায়াত বহুত দলিল হল আছে, বাটি এক দলিল কইয়া আল্লাহ রাসূল কইতরা তুমি তাই আমার সুন্নতরে পালন করিও, আর আমার বাদে যে খুলাফায়ে রাশিদিন আইবা তারার সুন্নতরে পালন করিও। 20 রাকাত তারাবির নামাজ পড়া এবং জামাতে তারাবির নামাজ পড়া দুইটা চালু করেছেন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে জামাতের সহিত 20 রাকাত তারাবিহর নামাজ পড়া আরম্ভ করা হইছে। নবীজির ভাষায় হইল যে তাই যেখান করছেন এখানে সুন্নত, আর খুলাফায়ে রাশিদিনে যেখান করছেন এখানে সুন্নত। অতএব আমরা এই সুন্নত পালন করি, আর নবীজির কথায় আমরার মন গোড়া নাই, উমরের মন গোড়া নাই, উমরের মন গোড়া নাই। উমরে বানাই চালু করছেন, এখানে চালু করছেন নবীজির তনে বুঝিয়া, নবীজির তনে বুঝিয়া চালু করছেন সাইয়্যিদুনা হযরতে উমরে। আর নবীজি কইছেন উমরের খাম দেখ নাই ইক নাইন শরীয়ত সুন্নত, এর কারণে আমরা পালন করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। তো এই আয়াতের 1 নম্বর ঘোষণা দিয়েছেন নমাজি অকলর লাগিয়া দিল লাগাই নমাজ হইতো। আমরা নমাজও দিল লাগাইয়া পড়ার চেষ্টা করবো খুব ইনশাআল্লাহ। আসাও নমাজ পড়ি আমরা, নমাজও দিল লাগে না, দিল লাগে না, নমাজও ফাতারে যায় গিয়া চেষ্টা করবো আমরা নমাজও আইতের তনে বাড়ির তনে ছুটতে। আর বাড়ির নমাজ পড়লেও নমাজও লাগবার আগের তনে দিল ওখানো আমরা কিছু আল্লাহর কথা ইয়াদও আনবো, মৌতর কথা ইয়াদও আনবো, কবরের কথা ইয়াদও আনিয়া যদি নমাজও লাগিতেও দিল লাগবো। আর হবাই কাম করতে করতে একটা দুলুসুলু করতে করতে আখতা আইয়া নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি ফারদুল্লাহি তাআলা হইতে সময় আসরি ফারদুল্লাহি তাআলা পর্যন্ত মারি দেই আমরা, ইলাও আসি না নি। আর দিল তো ইবাই দিন আয় ও যে কাম করে করে আইয়ার হবাই চিন্তার। আর এক গুরু তো আসি মসজিদ আইয়া উঠা নৌ ভাই যাবো ফের মারি আমরা নমাজও হামাই আনলে ফের ওখানে আইয়ে আগে নমাজের নিয়ত পড়াত লাগে ওগুতাও বেড়া লাগি যায়, ওগুতাও বেড়া লাগি যায়। তকবীরে তাহরিমা ইমামে যখন আল্লাহু আকবার কই, ইমামের বার রেত গিয়ে শেষ হয়, ইমামে বার রেত গিয়ে শেষ করতে সময় আপনার আমার আল্লাহর শুরু হয়ে দিত। বহুত মানুষের নামাজ দারো নামাজ জম্মাতে পড়াত লাগিয়ে আনলে দেখা যায় তকবীরে তাহরিমা নিজে বান্ধিয়ে পড়ো রাখলে দাঁড়ার বেটা দেখা যায় না নি, না দেখে রোয়া যায়। আপনি চকুর এরিয়ার ভিতরে পড়ে যায় তো দেখা যায় হিবাটা ইমামে আলহামদু মাগরিবের নামাজ শুরু করার বাদে আবু হবে হাত বাঁধে,
আবু হবে হাত বান্ধে ও যে মূল দিলিকা নিমুকা করছে না লাগছে এখন ফলাত নয়তো উচল নিয়ে লাগিয়েছে বেড়া ও বেড়াছেরা ওখান চেষ্টা করতে করতে মিঠাইয়া এর বাদে আরম্ভ করেন ভাই বেড়া লাগি যাওতে কোনটার দরকার নাই সুদা নিয়ত করিলে মাগরিবর নামাজ আইসো মসজিদ জমাতে ভরতায় ও সামনের ইমাম সাবর করে 3 রেখাত মাগরিবর ফরজ পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার বুঝাইছো নিয়ে এখানে বাট্টি নিয়ত আরবি ভাষায় নিয়ত পড়া কোনো সুন্নত নাই আরবি ভাষায় নিয়ত পড়া সুন্নত নাই ওয়াজিবও তো নাই ফরজও তো নাই আর সুন্নতও নাই পড়লে বালা না পড়লে হইব যেই বেড়ালাই গেছি হরবালা করে পড়া নিয়তি গুণ এই জোয়ার রক্ত হইলে জোয়ারের নামাজ 4 রেখাত জোয়ারের ফর 4 রেখাত ইমাম সাবর করে ও ইমাম সাবর করে পড়বার নিয়ত করলাম ওখান কইয়া আল্লাহু আকবার আপনার নামাজ শুরু হয়ে গেছে তো আমরা দিল লাগাই নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর 7 নম্বর গুণ কইছেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আর ওই সমস্ত ঈমানদার কামিয়াব যারা তারার নামাজের উপরে মুহাফাজত করিয়া থাকে মুহাফাজত কিতা বলে আপনি নামাজ পড়িতা আপনি নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদব যেগুলো আছে সব বহাল রাখিয়া নামাজ আদায় করার নাম মুহাফাজত নামাজের ফরজ ছাড়লে হইতো না ওয়াজিব ছাড়লে হইতো না দুইটা মুসলা কইলে ও লোকে এক গুড়ে বাইতে রুকুত গিয়ালে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সুজা হইয়া উবায় না আমি নিজে দেখছি মসজিদে বাত মানুষে সুন্নত পড়ে আমার নিজের চৌকে দেখছি বেটা রুকুত গেছে তুলা মারছে আদা তৈব মাথাটা উঠিছে ও ফিরিয়া গেছে কি সুদ্দাত আমরা হরুবালা পড়েছি নামাজের মাঝে 14 ওয়াজিব আপনারা হো ওয়াজিব পড়ছেন জানি না আমরা মেজাবে পড়াইছি নামাজের মাঝে 14 ওয়াজিব এর মাঝে একটা আছে কৌমা করা আর একটা আছে জলসা করা কৌমা খার নাম মেজাবে বুঝাইয়া দিয়া দিছেন যে রুকু করিয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সুজা উইয়া উবাইতাম ওগুর নাম হইল কৌমা আর এর বাদে সজ্জা দিতাম আর জলসা কৌমা করা জলসা কিতা বলে দুইয় সজিদার মাঝখানো সুজা হইয়া বইয়া এর বাদে আল্লাহু আকবার হইয়া দ্বিতীয় সজ্জা দিতাম এই দুইটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছাড়লে নমাজ যায় আর অনিচ্ছায় যদি ছুটি যায় আর বাদে ইয়াই দইতে সজদায় সহ লাগে গাওয়ালি ভাষায় এখন সজ্জা আপনার সজ্জা দেওয়া লাগবে আর না নমাজ হইতো নাই যে বেটায় টক বানাই লিয়েছে তুলা মারিয়া ফেরিয়ার বার যায় গিয়া এই বেটায় জীবনে সজ্জা দিবার বাট আসেনি সৈদ্যাও দেখি আদায় করে না আর 2 সৈদ্যা ফাজিল দিত নি কাম মিলের না আরে এরাও তো দেখছি আমার চৌকে দেখছি জেলা দেখছি ওলা কইয়ার বুঝছেন নি সৈদ্যার তাকিয়া মাটির তাকিয়া বেটার আজ জেলা লাগাই না যেন তৈষ্ণ হইলা করে সৈদ্যার অন্য লাগাই দিয়েছে তুলা তুলা মারছে আদার তো নেবে সৈত্য নাই ফেরিয়া সৈদ্যা দিয়া একবারে 2 সৈদ্যা মারিয়া উঠি আইছে নামাজ হইতো না কোনো বাইন আছে সৈদাত গিয়ালে কপাল লাগায় নাক তুলিলায় সজিদা করতে সময় কপাল লাগা ফরজ নাক লাগা ওয়াজিব আর সজিদার হাল্লত আপনার দুইও ভাও থাকিয়া কমপক্ষে একটা পাওয়ার একটা আঙ্গুল আপনার মাটিত লাগাই রইতো আঙ্গুলির ফিট বাজু নাই আঙ্গুলির ফেট বাজু হইতে বুঝবাইছেন আটিতে তল বাজু দেদারা থাকে ওদারা তল বাজু দেদারা থাকে ওদারা মাটিত লাগাইল থাকতো কমপক্ষে সেই ইমিনাল আসাবে হইতেন আঙ্গুল অকল মাঝের কমপক্ষে একটা আঙ্গুল আপনার মাটিত লাগাইল থাকতো ফেট বাজু বহুত মানুষের সৈদ্যাত গিয়ালে পাও দুই ওখান কর্মুকা দি দেয় পাওয়ার ফিট ওখান মাটিত লাগাইল থাকে ইলা সৈদ্যা দিলে নমাজ হইত না ওখানে মুসলা নামাজের ভিতরে কই লাইছি আল্লাহ কইতে রাখিতা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা তারার নামাজের রীতিমতো আদায় করে ওয়াক্ত আদায় করে আমরা বহুত নামাজি মানুষ আছি ফজরের নামাজ বেইল উঠি আল্লাহ পড়ি বহুত নামাজি মানুষ আছি বন্ধ গেছি কাজ হারিয়া একবারে আইয়া বাড়িত আইয়া জমাইয়া জুহর আসর জমাইয়া মাগরিবর লগে মারি দেই ইটা নামাজে কামাইতো না নামাজ তার নামাজ আদায় হইতো আর মারাত্মক উদার না হইলে বেটাইনতে জমাতে নামাজ পড়া হইতো বেটিনতে আনা জমাতে যারি গড়র সবচেয়ে লুকাইল জায়গা দেখান ওনো পড়িতা ময়দান জায়গাত না বেটিনতে ময়দান জায়গাত নামাজ পড়িতা না খেনে ময়দান জায়গাত পড়িতা না বলে বেটিন তোর লাগিয়া পর্দার হুকুমে একদরা ফাজিল হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া কইলা আল্লাহর রাসূল কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ইচ্ছা হইল আপনার ঘরে হাজির হইয়া আপনার লগে জামাতের সহিত নামাজ আদায় করতাম ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হুমায়দ রে উত্তর দেন আর কইনো উম্মে হুমায়দ শুনো তুমি যদি আমার মসজিদে হাজির হইয়া জামাতের সহিত আমার ঘরে নামাজ আদায় করো যতটুকু সওয়াব তুমি পাইবাই এর চেয়ে বেশ সওয়াব পাইবাই যদি তুমি তোমার বাড়ির উঠানোর মধ্যে কিবা তো বারিন্দার মধ্যে নামাজ পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বাদে আল্লাহর রাসূল কইলেন উম্মে হুমায়দ শুনো তোমার বাড়ির বারিন্দা কিবা তো উঠানো নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইবাই তুমি এর চেয়ে আরো বেশি সওয়াব পাইবাই তোমার ঘরের ভিতরে যদি নামাজ পড়ো আর ঘরের ভিতরে নামাজ পড়তে ঘরের ভিতরের ময়দান জায়গার মধ্যে যদি নামাজ পড়ো তোমার বারিন্দার তরে দেখা যায় ঘরের ভিতর এই জায়গায় যদি নামাজ পড়ো যতক্ষণ সওয়াব পাইবাই এর চেয়ে আরো বেশি সওয়াব পাইবাই যে জায়গা তোমার ঘরের ভিতরে অন্ধকার হইব লুকাই জায়গা হইব অন্য যদি নামাজ পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যে কিতাই কইছেন হানা নামাজ পড়িতা ঘরের লুকাইল জায়গা ঘরের ভিতরে লুকাইল জায়গা দেখানো খান হঠাৎ তো তোমার কুটুম একজন আইতে পারে তোমার দেখি নিতে পারে আর আরেকজন লড়সড়ের কারণে আরেকজন ভাই আর বুধ ভাইয়া তোমারও তো দিয়ানের মধ্যে পরিবর্তন হইতে পারে এর কারণে দিল লাগাই নামাজ হইতে করিয়া বেটিনতে গড়র লুকাইল জায়গাত নামাজ পড়া হইল আফজল আর পড়িতা আউয়াল ওক্ত পড়িতা দিরং করিয়া না জামাআত বেটিন যাইতা না কেনে যাইতা না বলে একটাও কারণ যে বেটি মানুষ পর্দার রইত المرأة عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان দিন জানো রে বাবু তার শব্দটা বন্ধ করো আল্লাহর রাসূল কইতরা বেটিন জাত লুকাইল থাকার বস্তু এর কারণে বেটিন তোর বডিও সতর পর্দা করি রাখতো এবং বেটিন তোর আওয়াজও পর্দা করি রাখতো বেটিন তোর আওয়াজটা পর্দা বেটিনতে আজান দেবা আসেনি হুকো না ও বারোর বাইতে হুকো না বেটিনতে আজান দেবা আসেনি নাই কেনে নাই একামত দেবা আসেনি নাই নবীদের জমানাত বেটিন মসজিদে গেছেন নামাজ পড়ছেন নবীদের ঘরে হইয়া পহিলা জমানাত নয়া মুসলমান হয়েছেন তখন জমাতে নামাজ শুরু হয়েছে নবীদের জমানাত বেটির হল মসজিদে গিয়ে হাজির হইছেন নবীজির ঘরে জামাতে নামাজ পড়িছেন নবীজি শিখাইয়া দিছেন ইমামর যদি ভুল হই যায় আমরা হকলে মুসলা জানি ইমামর ভুল হইলে লুকমা দিতায় কিরাতো যদি ভুল হয় তে দেখান ভুল করছেন পড়তে সময় মেসাবে ওখান তুমি ফড়িয়া লুকমা দিতায় মেসাব দমলই দিতে মক্তদি হকলে কেউ ফড়ের শুনলে মেসাব দমলই দিতা দমলইয়া শুনতা কিতা ফড়ের তার নিশ্চয় বেড়া লাগছে ভুল হইছে করিয়া মক্তদি ফড়ের তো খেয়াল করে শুনবা তাই শুনিয়া এর বাদে শুদ্ধ করি পড়িতে যদি রুকুসুইদের মধ্যে বেড়া লাগে মেসাব বইটা আসিল দুই রেখাত ফড়িয়া বইটা আসিল উঠন দর্শন লোকমা দিতা বেটাইতে কিতাব পড়িয়া দিতা আমরা দেই সচরাচর আল্লাহু আকবার হইয়া কিতাবও আল্লাহু আকবার শব্দ নাই কিতাবও আছে সুবহানাল্লাহ লোকমা দিতে সময় উঠ বৈশ কোনটার যদি বেড়া লাগে ইমাম সাবর তে লোকমা দিতা সুবহানাল্লাহ পড়িয়া আল্লাহু আকবার পড়িয়া নাই আল্লাহু আকবার পড়িয়া দিলে আদায় ওই যাইব গুনাহ হইত নাই সুন্নতি তরিকা হইল না তো বেটাইতে রুকুসুইদা কোনটাত বেড়া লাগলে লোকমা দিতা সুবহানাল্লাহ কইয়া আর যদি তিলাওয়াত বেড়া লাগে তে পড়িয়া তিলাওয়াত করে লোকমা দিতা কিন্তু নবীজি শিখাইছেন বেটিন তোরে ইমামর বেড়া দুদিন লাগে আওয়াজ দিবায় না তুমি তাই আত্ম বান্দা থাকে না বাহুয়াত তোলে ডাইনাত উফরে ডাইনাত তখন তুলা মারিয়া বাহুয়াতর ফিটি তাস করি শব্দ করিও ওই শব্দটা শোনার লগে লগে ইমাম সাহেব বুঝি লাইও বেড়া কিতা করে দিছ মক্ত দিয়ে লুকমা দিছ অন্য লুকমা দেওয়া তো নবীজিয়ে বেটিন তোর আওয়াজ দিতে নিষেধ করছেন কিতা কইছেন নবীজিয়ে বলে তোমার আওয়াজ না তোর আওয়াজ ইকান শুনিয়া খেউরর বালা লাগতো না আরে সুবহানাল্লাহ যদি হও তে কোন মুসল্লির দিল তোমার ও সুবহানাল্লাহর আওয়াজ মুখা গিয়া হয়তো নামাজও তার নষ্ট হইতে পারে আর নামাজ নষ্ট হয় না ও অন্তরে তোমার খরচ লিখতে পারে অসম্ভব না এর কারণে বেটিন তোর আওয়াজ সতর বেটিনতে আদান দেবা নাই একামত দেবা নাই বলে মাঝে মাঝে চিল্লাইয়া আর সিরকাইয়া বাড়ির দরবার করা আছে তো বেটিনতে দরবার করে তো এক বেটি আর এক বেটির লোকে বেটাইন তোর লোকে নাই বেটিয়ে দরবার লাগাইয়া চিল্লাইয়া সিরকাইয়া হারি দেয় এগিয়ে আরে ঘুরে দরবার লাগাইয়া ইলা আছে বউ জালালা আছে দুইও জালে মিলিয়া বেজাল করে দিছ আর এখন তোমার দরবার চলছে বহুত জায়গা আছে চিল্লাইয়া ছেলে এগু বাড়ির তোরে বারোইয়া গেছে বন্দে দিয়ে খানো আর না আঞ্জা মুখে হইয়া আসছে ডাক দিছে বেটিয়ে নামও তো খুব বলা নেনা দিছে নেনার রে হইয়া এমনি সিক দিছে মাইকে হারতো না ওলা দূরই উড়াই দে
ইলা বেটিন আছে। আর এখন তো বার হয়েছে ভাই, এটা কোনটা লাগে না, কিতা লাগে না, কোনটা লাগে না, হেলো হেলো লাগছে। যেইন মনে হয় ফোন মারো, যেইন মনে হয় ফোন মারো, বেটিয়ে দেখবাই উঠারি, বেটিয়ে দেখবাই উঠারি। তাইর আওয়াজ গাওয়ালায় শুনতা, তাইর আওয়াজ দেশালায় শুনতা। বেটা দাঁড়াত থাকলেও গিয়ে তাই আগে উঠাই দে, আগে উঠাই দে। তাইর ফুসে দুদিনতে বেটাটাই দিব, আর ফুসে নাতে তাই তার গোপ করি রাখি দিব। ওলা অবস্থা আইছে তো এখন। দেখানো আল্লাহর রসুলে নামাজুল লোকমা দিতে দিছই না পর্দার খাতিরে। বেটিন তোর আওয়াজ পর্দা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলদে সম্বোধন করিয়া আমরা দুনিয়ার तमाम ईमानदार बेटिन तोरे शिक्षा दित्रा जे আমরা কিতা করতাম। আল্লাহর রাসূল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইত্রা বেগানা পুরুষের লগে যদি মাতিবার প্রয়োজন দেখা দেয় তাওইলে তুমি মারতে পারবা, যাই যাচ্ছে, মগর তুমি মারতে সময় আওয়াজটা নরম করিয়া তুমি মাতিও না। দেখা পড়ি গেছে, দরকার পড়ি গেছে, তুমি না মাতিলে ওইটো নাই, মাতো যাই যাচ্ছে। কিলা মাত্তায় আওয়াজ নরম বানাইয়া না দড়ো বানাইয়া, আওয়াজ তোলা দড়ো মুখা বানাইয়া মাতিতা। এখানে বলে তোমার আওয়াজ শোনার বাদে যেগুর লোকে তোমার মাথার প্রয়োজন পড়ছে ও গিয়ে হয়তো বা তোমার প্রতি বদ খেয়াল করে দিতে পারে। ডাইরেক্ট আল্লাহ নিষেধ কতরা বেহুদা মাতিও না। আর দরকার পড়লে আওয়াজটা তোলা দড়ো বানাইয়া মাতিও। মাত তো নে বুঝি নাই তো হে ইবেটির লোকে কুটুমালা লাগাইবার চিন্তা করলে বাপ খারাপ হইব। ওখান বুঝতো মাত তো নে বুঝতো না, এইখান বলে এইগুর লোকে কুটুমালা লাগানি যাইব, এইখান বুঝতো না। ঠিক বুঝতো মাত্র নে তোমার ফোনে যদি মাথা লাগে ওলা বাটিয়া তুমি মাতি চাই যে তোমার আওয়াজ তো নে বুঝতে পারতো যে এইনো কোনো কাবু করা যাইতো না জীবনে। কাইয়া দিতে ডাইরেক্ট আল্লাহ আইলাখানি সিনিয়র আসলা এক মৌলানা আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির আরো আগর সুবাহ তারও উস্তাদ, এর নাম আছিল মৌলানা হবিবুর রহমান। তাই নিজে গপ করছেন, তান এক ছাত্রের লোক এই বর্ণনা করছেন আমরা নওয়াজ গিয়া তান গোড়ালাই ইয়াদিন মুসলা দিকাইলা তান গোড়ালাই বলা হবিবুর রহমান সাহেবর গোড়ালাই ইয়া তানে মুসলা দিকাইছেন। লাগাবাড়ির এক বেটি আইয়া আজিছেন তান গোড়ালার কাছে। আমরা তো বেটিতে মুসলা যখন জানেন না মেসা বগর বুবাইন তরি দিকাই, তো বুবাইনতে মেসাবে দিকাইলা, মেসাবে কইলা মুসলা বহু মাধ্যমে শিখিল চিত্রিল। এর কারণে মেসা বগর বহু ভালো মানুষ হওয়া লাগবো, জানরাও কিছু হওয়া লাগবো, মেসা বড় তুমি শিখা লাগবো। আল্লাহ রসুলের 9 খান সাদি এক লগে করছেন, তার মূলে কারণ কিতা বলে বেটিনটোর মাধ্যমে বেটিনটোর মধ্যে দিনদারি চিত্রিত করিয়া লম্বা মাত আছে বেদাইয়ার না বিয়া। তো তার বেটিরে অধিকার করছেন আর এক বেটি কিতা বুঝলা বলে মুরগিয়ে গিয়ে বাং দেলাইছে, এখন কিতা করা যাইতো। বাং করিয়ে দেয় মুরকায় না মুরকায় বাং দে মুরকি তো কোনোদিন বাং দিবার কথা নাই। বাং দিত চিল্লাইতো আওয়াজ দিত, এটা কাম হইল মুরকার যাতে কিতা বেটা, মুরকা এগু যাতে বেটা আর মুরগি এগু যাতে বেটি। এর কারণে এগুলো কাম হইল কুটকুট করিয়ে বাচ্চান জমাইতো। মুরগিনতে বাং দিয়ে বাচ্চান জমাইনি হোক না, মুরগিনতে বাং দিয়ে বাচ্চান জমাইনি না, মুরগিনতে কুটকুট করিয়ে বাচ্চান জমাইন। তাই কইলা বিষয়টা কিতা আমার বুঝো আইছে না, তোমার তো মুসলাই কিতা কয় চাই বলে বাং তো মুরকায় দিচ্ছে মুরগিয়ে। এর কারণে আমরা গাওয়ালি বেটিন তোর মুসলা হইল মুরগিয়ে বাং দিলে এগুলো জব করি সিন্নি করা লাগে আছে। আমি শুনছি আমার বাড়িতে শুনছি আমার মাইদিও তাই মারতে করবেলা মুরগি বাগদে লাগছে এগো সিন্নি করা লাগবো, মুরগি বাগদে লাগছে এগো সিন্নি করা লাগবো। মৌলানা হাবিবুর রহমান সাহেব কইলা আচ্ছা আমার মুসলা বাদে কইমু, তোমার মুসলাটা তো শুনি নিলাম না বলে বলে কৌ চাইন দেখি মুরগা এগো যাতে বেটা চিল্লাই তো হে বাং দিলে কোনো দোষ নাই, মুরগি এগো যাতে বেটে ইগে কুটকুট করি বাচ্চাইন জমাইতো ইগে বাং দেবাই ওলা দুইশ হইল এগো জব করি সিন্নি করা লাগে যদি যে তুমি তাই মুরগির তেলে টুকু বাং দিবাই এ জব করি কুরবানি লাগবো না নেই, এত কুরবানি লাগবো তো যাতে তো বড় না মুরগির সমান নাই তো যাতে বড় তো হিগু বেটিও ইয়া হাউকি দেবার কারণে শিখ দেবার কারণে হিগু দি চিহ্নি করা লাগে যে তুমি দেন যাতে বেটিন যখন চিল্লানি দিলে কুরবানি লাগবো। আমার মা বই নকল যারার খানো আওয়াজদার, যারার খানো আওয়াজদার এই বস্তুটা তোলা মজা করে হইয়া তুমি দেন বালা করে খেয়াল করে হুনতাই করিয়া বালা করে খেয়াল করে হুন। দেখো তোমার তোর মুসলায় যাব আর আল্লাহর মুসলা যদি যাও তে এই দুনিয়ায় যাব নাই, কিন্তু আখিরাতর জবয়ে দড়ি লাইব জাহান্নাম যাবা লাগবো, যে জাহান্নামের আগুন জারতায় পারবাইনি না চিল্লাইয়া হাউকাইয়া বেহায়ামি বেভরদামি বেগৈরতি করিয়া জারতে পারবাই কিনা নিজের বড় আগুন আছে, একদিন তোরা হারাইয়া দেখো না
দেখি না আমরা হকলে দেখি না ও তো নামাজ পড়িয়ার না রোজা মাস খাইলে রোজা ওদর ইমান করে দেখাইয়া আর চান্স দুদিন পাইতে হলে হলে খাইলাই ইলা বহুত জোয়ান বাইন আছে বহুত জোয়ান মেয়েও হল আছে চান্স পাইলে লুকাইয়া খাইলাই মায় গালি এই বাপে গালি মারবো কথা ডরাইয়া রোজা ধরে চান্স পাইলে লুকাইয়া খাইলাই কোনো সময় মাইন কেউ শিকাইয়া দিন খাইবার লাগিয়া ইলা মাইন আসইন ফুড়ির লোকে মেয়ের লোকে ফেম বেট মায়া বেট এগু 13 বছর বয়স হয়েছে বালি বইয়া হারছে বুধবাইতে গাও বলায় আরি ভরিয়ালায় তো জানি রয়েছে নিগু বেটি হয়ে গেছে এখন যদি রোজা ধরা যদি আরি ভরিয়ালায় রোজা ধরে না দেখুন যদি সে তো গিল্লা শুরু করে দিবা ও মেয়ের হেকাইয়া দিতে হলে কোনো ভাই লুকাইয়া বইয়া খাইলাস না করো রান্দারি বাই দিকিয়া তার কত মায়া আরে মাইজি মায়া করতাই যে তোমার মেয়েরে মায়া করি দেরা এখানো জাহান্নম আমার ক্লাসমেট এক ভাই গপ করছিল একটা ছেলে মাদ্রাসার তালবা বইয়া ফোড়ের আদারাত করে খালো ইত্য বছরে আনছে মেঘ তুফান খুব মেঘ দিছে খুব তুফান দিছে হে তার ফোড়া তো হইছে ও ফড়িয়া শেষ হয়েছে মেঘটা খাইছে হে আমো ফোড়ের বইয়া ইত্য বছরে আখতা তার দরজাত আইয়া করিয়ে টুকা দিছে শুনিয়া হে আন্দাজ করছে করগু মনে হয় আই ঝুড়িতে বাক্কা তোমার ঘটনা কারেন্টের জমানা নাই ও গিয়ে দরজা খুলিয়া দেখে জোয়ান ফুড়িয়ে গুয়া জোয়ান মেয়ে গুয়া যুবতী মেয়ে গুয়া আস্তা শরীরের কাপড় চুপড় বিজা মেয়েটাই কইলি ভাই আমি বাড়ির তোরে ছুটিছিলাম এক জায়গায় যাইতাম কিতাখানোর নাম হয়েছে কিন্তু আমি রাইত অন্ধকারও বেড়া লাগিয়া পথ আউড়ে গেছি আর পথ আউড়িয়ে হাঁটতে হঠাৎ করি মেঘ তুফান আইয়া আমার এখানে মেয়ে অবস্থা করে দিয়েছে সহ্য করতাম পারি আর না আমি ঠান্ডায় আমার আজকুর রাইত খান্তা তোমার গরো খাটাইবার ব্যবস্থা দেও হইতে আচ্ছা আও হামা হইয়া ও বেটিকে হামাইছে মেয়ে লোকটা গিয়ে হামাইছে হে তার কাপড় চুপড় যেটা পারছে ও তার বেটিরে বদলিবার লাগি দিছে কইছে বদলিয়া তুমি বিছনাত আরাম করিলাও তার বিছনা আছে তো তার বিছনা দেখাইয়া দিছে মেয়েটাই বিছনাত আরাম করি লাইছে সারা রাত গেছে মেয়েটাই আরাম করছে আর হে বইয়া ফুড়িয়া কাটাইছে বিয়ানে যে সময় মেয়েটা যাইতো গিয়া সকালে ও সময় মেয়েটা কইলি ভাই আমি তো যাইতাম গিয়া তবে তোরা একটা বস্তু আপনারে না জিকাইয়া আমি ফারিয়া না বলে কিতা জিকাইতাই কৌসাই বলে আমি যদিও রাইত আমি যদিও হুতিছি ওইলে আমি তো ঘুমাইছি না তাই জানা ডর আছে একলা গরু আইয়া এক বেটা মানুষের গরু আইয়া হামাইছে যখন হয়তো বা কোন সময় বেটাটা তাই বেজ্জত করে দিতে পারে জানোর ডরে বেটিয়ে ঘুমাইতে পারছে না ঘুম লাগছে না ও চোখ মুজিলেও তুরা চাইছে কইলে আমি দেখলাম রাত্রে কতবিল বাদে তুমি দেখি লেমর আগুনিত আঙ্গুল হারাও বিষয়টা আমি বুঝছি না ওখানটা আমারে খবর বলে না এখানে আর হইবার কাম নাই তাই আর মানে না লোক ধরছে যেমনি আখের হইতে বাধ্য হইল বেটা বাধ্য হইয়া কইল তুমি একজন যুবতী মেয়ে আইয়া হুতিছো আমার বিছনাত কোনো মানুষে দেখছে না আইতে যাইতেও তোমার তোলা রাইত থাকতে বিদায় দিলাইলে কেউ দেখতো না আমি একটা যুবক ছেলে যার কারণে আমার ইচ্ছা হইছে তোমার লোকে বাদ খাম করতাম যখন ইচ্ছা হইছে যে তোমার লোকে এখন বাদ খাম যদি আমি চাই যে তোমার লোকে বাদ খাম করতাম পারমু কোনো কেউ বুঝবাইতো নাই দৌড়াও খাইতাম না বাদ খাম করতাম পারমু যখন আমার মনে আইছে তখন আমি আমার মন রে শাসাইছি যে তুই যখন ইচ্ছা করতে এখানোর রেজাল্ট হইল জাহান্নামের আগুনের জ্বলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা 70 গুণ তেজ কমাইয়া আনিয়া দুনিয়ার আগুন রে আল্লাহ দিছেন তোর যদি অত ওয়ামা ওয়া ওগুর লগে বাদ কাম করতে বাদ কাম করার মানে জাহান্নামে যাওয়া তে আগে দেখিলা আগুন জ্বালতে পারবে কিনা ওখান হইয়া আমি আমার আগুনে হারাইছি আর আগুন যখন সহ্য করতে পারছি না আঙ্গুল আপনি হরিয়া আইছে ও আমার মন রে শান্ত করার লাগিয়া আমার মন রে বুঝ দেওয়ার লাগিয়া আমি আগুনিত হারাইছি যবার আমার মনে বাদ হয়ে দাদা আনছে তখনও আমি আগুনিত হারাইয়া আমারে আমি তোমার লগর বাদখাম তলে রক্ষা করছি সুবহানাল্লাহ ইলা জোয়ান হল আইজো আছে ইলা যুবতী হল আইজো আছে এখানে পুরা সুবিধা পাওয়ার বাদেও গুনার কামও যায় না সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে লম্বা ঘটনা হযরত জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান নিজের ঘরের গোলাম নিজের কথায় চলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বেটারে কিভাবে বাদখাম করানি যায় এই চিন্তা করিয়া জুলাইখায় তার স্বামী আজিজে মিশরের গেতে ফরমাইশ করলা একটা সুন্দর করে ঘর বানাইয়া দাও যে ঘরের চতুর্দিকে আপনি বেড়া দিবা আর বেড়া একটা দুইটা বেড়া হইতো না 7টা বেড়া দিতে হইব 7টা বেড়া দিবা দরজা থাকবো 7টা দরজা এগুন তো টালা মারা থাকবো চাবি আমার হাতে থাকবো বাদশাহ বউয়ে ফরমাইশ দিয়েছেন বাদশাহ বেটা এই বেটা এগুলো আর পালন করতে কষ্ট আছে নি দোনোর অভাব নি কোনো না বেড়ায় লগে লগে ঘর বানানি লইয়া সাইরো দ্বারা বেড়া উড়া সব দেবানি লইছে
একদিন জুলাইখা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিছে যে ইউসুফ আজকে আমার লগে ফাঁকানি দিতে হইব। হযরত ইউসুফ আলাইহিস সালামে মালিকা বেটির কথা তো মানতে বাধ্য, তার মালিকনির কথা তাই মানতে বাধ্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকনির নির্দেশে তাই লগে হইয়া ফাঁকানি ছুটিলা। সেই যে 7টা বেড়া আলা 7টা বেড়ার ভিতরের যে ঘর আছে সেই ঘরে যাইবার লাগিয়া জুলাইখা নিজে গিয়ে বারে দি তালা গল খুলিছে। খুলিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে আমাইবার কথা কইছে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকিলা। ইউসুফ আলাইহিস সালাম বেড়ার ভিতরে ঢুকিলা। জুলাইখা নিজের হাতে তালা আবার ফিরিয়া লাগাইয়া চাবি মারি লাইছে। এইভাবে একটার পর একটা 7টা বেড়া ভাস দিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া এই সর্বশেষ যেন ঘর আছিল সেই ঘরের ভিতরে লইয়া গিয়া মাইলি। ঘরের ভিতরে লইয়া গিয়া মাইছে জুলাইখা। কাপড় খোলা শুরু করছে আর ইউসুফ রে কইছে, ইউসুফ আমি তুমি দেখান চাও আমার লগে আইন করতে পারবাই, তোমার ইচ্ছা আজকে পূরণ করতে পারবাই আমার লগে। তখন জুলাইখাও বেটি দেখতে সময় খারাপ নাই, জোয়ান বেটি এবং দেখতে তৎকালীন সময়ের অত্যন্ত সুন্দরী মহিলা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন মাআযাল্লাহ ইন্নাহু আহসানা রাব্বি মাসওয়ায়া, ই কামটা খারাপ, এটার নাম তো বাদ জিনা, আমি বাদ খাবো না, আল্লাহর কাছে ফানা চাই। আর আমি আপনি যে প্রস্তাব দিতা আপনার যে স্বামী দেন এই তো আমার মালিকে অত্যন্ত সুন্দরভাবে আমার এত বছর তো লালন পালন করিয়া আইছিলা, আর আমি তান আমানত খেয়ানত করতাম, এটা আমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর কাছে আমি ফানা চাই, আর আল্লাহর কাছে আমি ফানা চাই। আর ইউসুফ আলাইহিস সালামে ফানা চাওয়া শুরু করলা আল্লাহর কাছে, আর ফানা চাওয়া শুরু করলা জুলাইখার কাছে যে আপনি এই বাদ খামর প্রস্তাব আমারে দেন না জানি। জুলাইখায় বিভিন্ন ধরনের বুঝাইনি এবং বিভিন্ন ধরনের ভঙ্গিও হল করলে ইউসুফ যাতে তাইর প্রতি আকৃষ্ট হইন, কিন্তু না, ইউসুফরে তো কোনো কথা মানানি যায় না, আল্লাহর ডরে ইউসুফ আলাইহিস সালামে জুলাইখার লগে বাদ করতে চাইছেন না। আখের যখন জুলাইখায় দেখছে যে সময় তো ভাড়া গিয়া কোন বলা বাসা রাত দরবারও গেছেন আইবা আর বাদে তো দোরা খাই নিতাম পারি, দেখছে আর কোনটায় কামাইতো নাই, বল প্রয়োগ করিয়া শালার বেটা দরজা তো সারা মারা আছে যাইতে তো পারতাই নাই, যে তোমারে বলে চলে বলে কৌশলে আইস তোমার রেউড়াইয়া লোক ছাড়িতাম। জুলাইখায় গেছাইছে ইউসুফ আলাইহিস সালাম রে দড়ি লইত, ইউসুফ আলাইহিস সালাম রে তাই নিজে দড়ি লইত। ইউসুফ আলাইহিস সালামে যখন দেখছেন জুলাইখা ছুটি গেছে তারে ধরত করিয়া তাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ইউসুফ আলাইহিস সালামে এই গুণাত্মনে বাঁচিবার লাগিয়া জিনাত্মনে বাঁচিবার লাগিয়া দরজা বাই দিয়েছেন দৌড় টালা মারা, এটা হুশও নাই তাই না, তখন হুশও নাই কিভাবে বাঁচতাম, দৌড়াইয়া বাগে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দরজা বাই দৌড় দিয়েছেন এই দরজা ইউসুফ আলাইহিস সালাম রে ঘরে ঢুকাইয়া জুলাইখা নিজের হাতের দরজার টালা মারিয়া চাবি জুলাইখার জিম্মা, ইউসুফের তো চাবি নাই। কিন্তু আল্লাহর ডরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনাত্মনে বাস্তা করিয়া দরজা মুখা দৌড় দিলা আল্লাহ তাআলার লগে লগে রহম আর দয়া হয়ে গেল। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দরজারে হুকুম দিলা, যে দরজার রীতিমতো তালা মারা ছিল তাস করে দরজা খোলা শুরু হইল, আর ইউসুফ আলাইহিস সালাম একটার বাদে একটা দরজা ফাড়ি দিতে থাকলা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আগে আর জুলাইখা করে, জুলাইখার ইচ্ছা হইল ইউসুফ রে দরিয়া আটকাইতো, আর ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা হইল দৌড়াইয়া কোন রকম বাদখামতনে জান বাঁচাই। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম আগে দি দৌড়াইয়া আর জুলাইখায় করে তনে তানে কুদাইরে। এক সময় ইউসুফ রে দরবার লাগিয়া জুলাইখায় আগে দি যখন জাপটা মারছে বডির মধ্যে ধরতে পারছে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুর্তার মধ্যে জুলাইখায় ধরছে, জুলাইখায় খরমুখা টান দিছে, আর ইউসুফ আলাইহিস সালাম আগ বুকে টান দিয়া কুর্তা ফারিয়া আগ বুকা গেছেন। সুবহানাল্লাহ। কুর্তা ফারি দিছে বেটিয়ে দরিয়া, এর বাদে ইউসুফ কর বুকা ফিরছেন না, কুর্তা যায় ফারিয়া লইয়া যাইতে কুর্তা লইয়া যাও গিয়া আমি বাদ খাম তো আমারে বাসাই। আই আমরা জোয়ান হলে তুকাইন পারলে কোনো একটা মেয়ের লগে কুটুমলা লাগাইতে, আর ইউসুফ আলাইহিস সালামে এত সুবিধা পাইয়া যেন কোনো মানুষের বুধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, দুনিয়ার কোনো মানুষের বুধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন জায়গাত নিয়ে বেটি আদাইছে, আর মালিক নিয়ে লইয়া গেছে গুলাম রে কাম করাইতো করি তাই ইচ্ছা হয়েছে লইয়া গেছে, কেউ তো কোনটা কইবারও নাই। ইউসুফ দেখছি তার মালিক দিন লোকে দাঁড় গিয়া কইয়া বদনাম তুলি দিতা, বাদশার বউ গর্দনা উড়াই দিব। এত সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ডরে গুণাত্মনে বাঁচিল। আল্লাহ এত মেহেরবানি করলা। দুইজন দৌড়াইতে সপ্তম দরজা যখন ফাড়ি দিলা,
সপ্তম দরজা ফাড়ি দিয়ে রাস্তার উপরে আইলা বাদশাহ রাজ দরবার তাকিয়া ইউসুফ জুলাইখার স্বামী আজিজে মিশর রাজ দরবার তাকিয়া তান ঘরের মধ্যে যাইতরা বাদশাহ যান ওই সময় আইয়া যে জায়গার মধ্যে আছিল এই ঘরের দরজা এই বিল্ডিংয়ের দরজা রাস্তা দেখানো আছিল বাদশাহ ওই জায়গাত আইয়া হাজির হইছে আর ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া গিয়ে রাস্তার উপরে উঠিছন আগো ইয়া ইউসুফ উঠিছিল আর করো ইয়া জুলাইখা বাদশার সামনে এখন তো দৌড়া খাইছেন না নি লাড্ডা লাগছে গুড়ার চক্কর আর বেটিন্তর মক্কর ইতে বড় মারাত্মক যে জুলাইখায় ইউসুফরে দি তাইর লোকে বাদগাম করাইবার লাগিয়া এত পরিকল্পনা করলি এত ফেসফাস করলি এই জুলাইখায় লোকে মাত বদলি দিছে বাদশারে কয় বাদশা যান যে মানুষটায় আপনার পরিবারের লোকে বাদ করতে চায় এগুলি আপনি কি সাজা দিছে মুসলা বদলাইয়া সারা মাত বদলাই দিছে না নি ইউসুফ আলাইহিস সালামে দুই বছর দেখালা ওইরা দিনা বাদশা যান আমি তার লোকে কোনো বাদগাম করতাম চাইছি না তাইন চাইছিলে আমারে দি তার লোকে বাদগাম করাইতা আমি জানে বাসিয়ে দৌড়াইয়া বারইয়া ইয়া জান বাঁচাইছি জুলাইখায় কয় দিনা বাদশা যান আমারে লইয়া আইছি অনভাখানিত কইয়া জরুরত আছে কইয়া আর আইয়া গরো হামাইয়া চাইছি আমারে বাদগাম করতো আমি তারে আমি শাসাইছি তারে আমি খুব বালা করে মারতাম ফিটিতাম ওটা ডোড্ডা খাইয়া